পুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চৈব তং প্রসাহা এতং গন্ধ পুষ্পং। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগস। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি এসেছি আজ আমাদের সাড়েশ্বরের মাকড়ি সপ্তমীর মেলাতে। এখানে এই মেলাটা এক দিনেরই হয়। মাকড়ি সপ্তমীর মেলা সব জায়গাতে হয়ও না, কিন্তু আমাদের এখানে হয়। মেলাটা একদিনের জন্য হলেও এই মেলাতে কিন্তু অনেক দোকানদানি আসে। খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকম মনোহারি, এছাড়াও অনেক এখানকার চাষি মানুষরা শাকালু নিয়ে বসেন। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমাদের বাঁকুড়া জেলার জাগ্রত ও প্রসিদ্ধ শিব মন্দিরের মধ্যে অন্যতম হলো ষাঁড়েশ্বর মন্দির ও শৈলেশ্বর মন্দির। এই মাকড়ি সপ্তমীর দিন অনেকেই আসেন, এসে বাবার মন্দিরে পুজো করান এবং মেলা দেখেন, খাওয়া দাওয়া করেন, তারপর বাড়ি ফিরে যান। আর এটা হচ্ছে আমাদের সকলের প্রিয় বাবা ষাঁড়েশ্বরের মন্দির। এই মন্দিরে এখন পুজো বন্ধ আছে। তো আগামী ফাল্গুন মাসের 5, 6 এবং 8 এই মন্দিরের প্রতিষ্ঠা হবে। আপনারা সবাই আসবেন, আমি আগেও এই ভিডিওর মাধ্যমে বলেছি। তারপরে এই মন্দিরে পুজো শুরু হবে। তো অনেক মানুষ এখানে এসেছেন বাবাকে দেখতে। গেট বন্ধ করা আছে, দেখো বন্ধুরা। এই বাইরে থেকেই বাবাকে ধূপ প্রণাম সব বাইরে থেকেই করতে হয়। আর এখানে এটা বসার জায়গা করে দেওয়া আছে, যাতে যারা পুজো করতে আসছে তারা এসে বসতে পারে বা কিছুটা সময় কাটাতে পারে বাবার মন্দিরে, তাই জন্য এটা করে দেওয়া আছে। কত মানুষ এসেছে, এখন বিকেলবেলায় হয়ে গেছে, তাও কিন্তু মানুষের কমতি নেই। আর বাবা ষাঁড়েশ্বর ও শৈলেশ্বর মন্দিরের এই প্রাঙ্গণটাকে ঘিরে একটা ব্যারিকেড দেওয়ার কাজ চলছে। দেখো চারিদিকে কিন্তু পিলার উঠেছে, চারিদিকে, শুধু এই দিকটা বলে নয়, চারিদিকেই পিলার উঠেছে। তো বন্ধুরা, যদি তোমরা বাবা ভোলেনাথের ভক্ত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জয় বাবা মহাদেব বলে কমেন্ট কিন্তু অবশ্যই করবে। এইখান থেকে দেখো ষাঁড়েশ্বর শৈলেশ্বর দুটো মন্দিরকেই কিন্তু দেখা যাচ্ছে। আর এইখানে ব্যারিকেড করা আছে যাতে পুজোর সময় কোনো অসুবিধা না হয়। কত মানুষ নেমেছে, কত মানুষ এসেছে দেখো বন্ধুরা। এখন আমি এসেছিলাম বিকেলবেলাতে, প্রায় এখন 4টে, 4:30 বাজে, কিন্তু মানুষের কিন্তু কমতি নেই। অনেক মানুষ এসেছিলেন, তারা পুজো করিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে গেছেন, কিন্তু এখনও অনেক মানুষ কিন্তু আসছে। আসলে একদিনের মেলা তো, তাই জন্য মানুষের ভিড়টা বেশি। এখানে একজন ঠাকুরমশাই কপালে ফোঁটা দিচ্ছে। কি নেই এই মেলাতে, সবই আছে। শাঁখের থেকে আরম্ভ করে শিবলিঙ্গ সব কিছুই আছে এই মেলাতে, সব কিছুই পাওয়া যায়। এইখানে দেখো একজন দিদি কি বিক্রি করছে উলের জিনিস। এই যে কপালে দিচ্ছে, ঠিক এই যে শাকালু বিক্রি হচ্ছে। আমি জিজ্ঞেস করছিলাম একজন দাদাকে, বললো 40 টাকা কিলো। দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় হয়েছে। এই দিকটাতে শুধু শাকালু আছে, আর ভেতরের দিকে আছে বিভিন্ন মনোহারির থেকে খাবারের থেকে সব কিছু দোকান। দেখাবো তোমাদের আস্তে আস্তে করে। আর এটা হচ্ছে আমাদের সকলের প্রিয় রাখবাড়ির দোকান। এখানে আমি যতবারই এখানে ষাঁড়েশ্বরে পুজো করতে আসি, পুজো করানোর পরে এই দোকানে আমি মুড়ি খেয়ে যাই। এখানে দেখো জিলিপি বিক্রি হচ্ছে। মেলায় এসে বাড়ি জিলিপি না নিয়ে গেলে আর কি নিয়ে গেলে। এই দেখো আরেকটা দোকান, ওই দোকানটাও কিন্তু এখানে পার্মানেন্ট। এই দুটো দোকানই এখানে পার্মানেন্ট, বাকি দোকানগুলো এখানে এই পুজোর সময়তে বা বড় বড় অনুষ্ঠানের সময়তেই হয়। এই যে পাঁপড় ভাজা বিক্রি হচ্ছে মেলাতে। বন্ধু খাবে নাকি? এই যে বাচ্চাদের খেলনার দোকান। আস্তে আস্তে মেলার ভিতরে ঢুকবো, দেখাবো তোমাদের যে কত মানুষের ভিড় হয়েছে এখানে। এই ষাঁড়েশ্বরে অনেকগুলো কিন্তু বড় বড় মেলা হয়, যেমন চৈত্রের সংক্রান্তিতে গাজন উৎসব, তারপর রয়েছে শ্রাবণ মাসে জল ঢালা তো রয়েছে, শিবরাত্রি আছে, তারপরে আছে মকর সংক্রান্তিতেও কিন্তু মেলা বসে, তারপরে এই মাকড়ি সপ্তমীর মেলা, তারপরে আবার বারুণী উৎসব, অনেকগুলো কিন্তু মেলা আছে। ঠিক আছে, তো তোমরা যারা এখানে আসতে চাও
আমি লোকেশনটা বলে দিচ্ছি। বিষ্ণুপুর থেকে যারা আসবে, বিষ্ণুপুর থেকে দ্বারিকা হয়ে জয়কৃষ্ণপুর হয়ে এখানে আসতে পারো। বিষ্ণুপুর থেকে মাত্র 15 কিলোমিটার। বা বাঁকুড়া থেকে যারা আসবে তারা বিষ্ণুপুর হয়ে আসতে পারো। বাবার মন্দিরে কিন্তু প্রতিদিন নিত্য পুজো হয়। আর বাবা ষাঁড়েশ্বর ও শৈলেশ্বর মন্দিরের ইতিহাস একটা কিন্তু আছে। সেই ভিডিওটা যদি তোমরা না জেনে থাকো, তাহলে কিন্তু আমার এই চ্যানেলে একটা ভিডিও আমি আগেই দিয়ে রেখেছি, সেটা কিন্তু অবশ্যই দেখতে পারো। তো সামনেই রয়েছে একটা জিলিপির দোকান, জিলিপি বিক্রি হচ্ছে দেখো বন্ধুরা। আর একটা জিলিপির দোকান, দেখো জিলিপি কিভাবে ছাড়ছে, দেখো পেঁয়াজটা কিভাবে দেওয়া হচ্ছে। সব থেকে মারাত্মক পেঁয়াজ যদি থাকে সেটা হচ্ছে জিলিপির। না, আরও আছে, কার মনে। এখানে আখের রস বিক্রি হচ্ছে, এখানে ঘুগনি। মেলায় গেলে এই দোকানগুলো তো থাকবে। মিষ্টির দোকান কিন্তু অনেক আছে এই মেলাতে। মকর মেলা, মাকড়ি সপ্তমীর মেলা, যে এই একদিনের মেলাগুলো থাকে, তো এই মেলাগুলোতে মিষ্টির দোকান কিন্তু অনেক আছে। এখানে মিক্সচার বিক্রি হচ্ছে। আর ওখানে একটা খেলা, 10 টাকাতে 1 লিটার তেল। এটা একটা শর্ট ভিডিও কিন্তু আমার চ্যানেলে ছাড়া আছে বন্ধুরা, তোমরা অবশ্যই একবার দেখতে পারো। এখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে। কি বন্ধু, খাবে নাকি? আর ওখানে বাচ্চারা আনন্দ করছে দেখো। একদিনের মেলা তো, তাই সব মন ভরে কিন্তু আনন্দ করে নিচ্ছে। এবার সে কখন আছে, না এবার আছে তোমাদের ফাল্গুন মাসের 5, 6 এবং 8 বাবা ষাঁড়েশ্বর মন্দিরের পুনঃপ্রতিষ্ঠিত হবে। তোমরা অবশ্যই আসবে, আমি কিন্তু থাকবোই এই মেলাতে। এই দেখো আখের রস বিক্রি হচ্ছে। এখানে পাপড়ির চাট। মেলায় অনেক কিন্তু মানুষ এসেছে। এখানে ফ্রুট চাট বিক্রি হচ্ছে। ফুচকা তো বলবারই নেই, মেলাতে থাকবেই ওটা, মেয়েদের স্পেশাল একটা খাবার। এই দেখো সব খাচ্ছে। আর এবার তোমাদের মনোহারি দোকানগুলো দেখায়। এই দেখো সাথে শাকালু নিয়ে বসেছে একজন কাকা। এখানে বাচ্চাদের খেলনা রয়েছে। এই মেলাতে কিন্তু বিভিন্ন রকমের কাঠের জিনিসও পাওয়া যায়। এই দেখো এখানে চাকতি, বেল্লা থেকে শুরু করে ঘরের মোটামুটি বিভিন্ন রকমের রান্নাঘরের জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। এই দেখো আবার একটা দোকান। আবার এখানে বটিনও বিক্রি হচ্ছে, বটিন, তাল ঘষা রয়েছে। এই দেখো তাল ঘষা। ওই যে বাচ্চাদের খেলনার জন্য ছোট কড়াই, খুন্তি সব রয়েছে। এই দেখো, ছোটবেলায় কে কে খেলেছো বন্ধু তোমরা? এইসব কিন্তু এই মেলাতে এলেই পাওয়া যায়। দেখো এখানেও বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। কত দোকান বসেছে দেখতে পাচ্ছ বন্ধু। এখানে বাচ্চাদের খেলনার দোকান রয়েছে। অনেক দোকানদানি এসেছে। এখানে
এখানে টুপি বেল্ট সব বিক্রি হচ্ছে। এখানে হরেক মাল। এই দেখো মনোহারি জিনিস এখানে রয়েছে দোকান। কত মানুষ এসেছে এখানে। এখানে কাপ ডিশ বিক্রি হচ্ছে। এই দেখো মিষ্টির দোকানগুলো আরেকবার দেখিয়ে দিই তোমাদের। কত ভিড় দেখো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ইংরেজি 18, 19 এবং 21শে ফেব্রুয়ারি অবশ্যই তোমরা আসবে এখানে। বাবা ষাড়েশ্বর মন্দিরে পুনঃপ্রতিষ্ঠিত হবে। বাবা ভৈরবরাজ শৈলেশ্বর মন্দির থেকে ষাড়েশ্বর মন্দিরে প্রবেশ করবেন।